অর্জন করতে পারবো যে আমরা সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ভোটে আমরা ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইকে নির্বাচিত করেছি, অর্থাৎ আমাদেরকে মন্ত্রিত্ব দিতে হবে। আমরা যদি বিপুল ভোটে নির্বাচিত করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই ইনশাআল্লাহ মন্ত্রিত্ব হবেন, মন্ত্রী হবে। এর ফলে আমাদের রাস্তাঘাট, কালভার্ট এবং যা মসজিদ সব কিছু হয়ে দেবেন। শুভেচ্ছার স্বাগতম। আমাদের বাবু ভাই ঢাকা 19 জেটি মঞ্চ প্রার্থী ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবু ভাইয়ের পদসভায় আমরা উপস্থিত হয়েছি। বাড়িতে বাসায় বসে না থেকে ভোট কেন্দ্রে চলে যায়, ইনশাআল্লাহ বাবু ভাইয়ের বিজয় তো হবেই। ঢাকা 19 আসন আশুলিয়া ঢাকা। আলহামদুলিল্লাহ উপস্থিত বিএনপি জমিয়ত নেতৃবৃন্দ, এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ ঢাকা জেলা উত্তরের সভাপতি মাওলানা মুফতি আমিনুল ইসলাম কাসেমী দামাত বরকাতুহু। মুফতি আমিনুল ইসলাম কাসেমী সবাই এখানে আসেন, সবাই এখানে আসেন। সবাই একটু শান্তভাবে বসেন, শান্তভাবে একটু বসলে ভালো হয়, সামনে চলে গেলে ভালো হয়। সময় খুব কম। আমাদের প্রধান অতিথি কথা বলবেন, গুরুত্বপূর্ণ যে নেতৃবৃন্দ আছেন কথা বলবেন। আমি শুধু 1 মিনিটের জন্য একটা কথা বলতে চাই। সম্মানিত ভাইয়েরা আমার, 17 বছর পর ভোট দেওয়ার একটা পরিবেশ কায়েম হয়েছে। এই ভোটটা তো আমরা দিব বহুত ভাবনা চিন্তা করে দিতে হবে। দুইটা বিষয় নাম্বার কথা হলো আমরা বাংলাদেশী, এমন কাউকে ভোট দিতে হবে যাকে ভোট দিলে এই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা হবে, স্বাধীনতার সার্বভৌমত্ব পুনরুদ্ধারিত হয়, এমন কোন মানুষকে ভোট দেওয়া যাবে না। 2 নাম্বার কথা হলো আমরা বাংলাদেশীর সাথে সাথে মুসলমান। বাংলাদেশের 95% মানুষ মুসলমান। দেখো আমরা কি করি। আমি বলতে চাই দাড়িপাল্লাওয়ালাদেরকে নতুন করে দেখার কিছু নাই। 47 দাড়িপাল্লা দেখেছি, 71 দাড়িপাল্লা দেখেছি, আমাদের মা-বোনদের ইজ্জত রক্ষা করতে পারো নাই। 2 লক্ষ মা-বোনের ইজ্জত নষ্ট করেছে। আবার যদি তাদেরকে 26 সালের বাংলাদেশ তাদের কাছে দেওয়া হয়, তারা এই দেশকে মানুষের পণ্যকে সাহায্য করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। গফুর সাহেব ঢাকা 19 আসনের চেয়ারম্যান ছিল, সাবেক। তিনি আগে চেয়ারম্যান ছিল, আসলে চেয়ারম্যান ছিল, এখন চেয়ারম্যান নাই। বক্তব্য আমি দিব না, বক্তব্য দিবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। আমি আপনাদের কাছে শুধুমাত্র আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনে দলমত এর উঠে উঠে ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইকে ধানের শীষের ভোট দিবেন। আমি প্রত্যেকের কাছে ধানের শীষের ভোট চেয়ে প্রত্যেকের কাছে ধানের শীষের জন্য আগামী 12ই ফেব্রুয়ারি ধানের শীষের ভোট চাই। আগামী 12 ফেব্রুয়ারি আপনারা সকলে মিলে ধানের শীষের পক্ষে ভোট দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। এখন অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের ধানের শীষের মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই।
আমাদের এমপি সাহেব আজকে এই সালাউদ্দিন বাবু, মধুপুরে পথসভার সম্মানিত সভাপতি উপস্থিত আজাদ মোহাম্মদ গফুর, সাবেক চেয়ারম্যান ধাম মিশনা ইউনিয়ন পরিষদ, উপস্থিত বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, জামিয়াতে উলামা ইসলাম বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, এলাকার মুরব্বিয়ান, সুধমণ্ডলী ও শহীদ জিয়াসনী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমরা সবাই জানি 12 তারিখে নির্বাচন, কিন্তু এই নির্বাচন কিন্তু একটা চ্যাম্পিয়ন নির্বাচন না। এই কারণে, কারণ এরকম একটি সুষ্ঠু নির্বাচনের জন্যই 17 বছর আমরা আন্দোলন করেছি। আমাকে 3 বার জেলে যেতে হয়েছে, হাজার হাজার দিন কোর্টের বাড়িতে থাকতে হয়েছে। এখনো আমার নামে 53টি মামলা। এখানে যত নেতা কর্মী বসে আছে সবাই কম বেশি মামলা আক্রান্ত। বেশিরভাগ নেতা কর্মীকে জেলে যেতে হয়েছে। সুষ্ঠু নির্বাচনে মানুষ ভোট দেবে, ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন হবে, ক্ষমতা তারা পূরণ করবে। আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছে তাকে দিব। আমার ভোট আমি দিব, যোগ্য প্রার্থী দেখে দিব। এইবারে নির্বাচনের স্লোগান হলো এটা। অতীতে আপনারা তো 3-4টি নির্বাচনে ভোট দিতে পারেন না। আপনারা নিয়োগ করেছেন ধানের শেষে ভোট দেবেন, গিয়ে দেখেন আপনার ব্যালট পেপার তারা আগে সিল দিয়ে রেখে দিচ্ছে, আপনাকে ঢুকতে দেয় নাই, ব্যালট পেপার দেয় নাই, ভয় ভীতি, হুমকি, অপমান এইসব করেছে। আমাদের এই নির্বাচন কিন্তু সেই নির্বাচন না। 17 বছর আন্দোলন হয়েছে এরকম একটি সুষ্ঠু নির্বাচনের জন্য, যে নির্বাচন 12 তারিখে। অতএব আমাদের প্রতিপক্ষ কারা নির্বাচন করছে সেটা আপনারাই ভালো জানেন। অতএব তারা কি ক্যাম্পিং করছে, কোথায় মিটিং করছে সেইটাই পদের না। তারা যেন কোন রকম কারসাজি না করতে পারে। অতীতে আমরা দেখেছি জনগণ ভোট দিচ্ছে এক প্রার্থীকে, এক প্রতীকে, রেজাল্টের সময় দেখে অন্য কিছু ঘোষণা করতেছে। এরকম চালাকি যেন এইবারে নির্বাচনে না হয়। আপনারা সবাই 7:30টায় ভোট কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে যাবেন। এবছর 7:30টা থেকে ভোট শুরু হবে, 4:30 পর্যন্ত চলবে। এবং আমাদের দলীয় নেতার থেকে আমি অনুরোধ করতেছি, যারা এজেন্ট তারা তো ভিতরে থাকবে, তাদের কাজ কি সেটা আমরা বুঝিয়ে দিব। আর বাইরে দলীয় নেতা কর্মীরা যতক্ষণ পর্যন্ত ভোট সুষ্ঠুভাবে চলবে বাইরে থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত ওই কেন্দ্রের রেজাল্ট ঘোষণা না দেবে ততক্ষণ পর্যন্ত কিন্তু পাহারা দিতে হবে। এবং ভোট গণনার সাথে হিসাব নিকাশ মিললে, এখনো আমাদের 12 তারিখে নির্বাচন, আমরা মাঠে মাঠে জনগণের সাথে ভোটারদের সাথে দেখা করছি। অর্থাৎ আমাদের এই কষ্ট পরিশ্রম যেন পিঠা না যায়। আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করি, এটা অনেক কষ্টের নির্বাচন। এই নির্বাচনে আমাদের নেত্রী দেখে দিতে পারলেন না। 30 ডিসেম্বর 2025 সালে উনি না করার দেশে চলে গেছেন। ওনার ইচ্ছা ছিল যদি মারা যাওয়ার আগে থেকে যাবে যে তার হাতে, তার স্বামীর হাতে করা দল বিএনপিকে মানুষ এখনো পছন্দ করে এবং বিএনপি আবারও রাষ্ট্র ক্ষমতায় এসেছে। যে বিএনপিকে নাম নিশানা পৌঁছে দেওয়ার জন্য সেটা সেটা অনেক চেষ্টা করেছে, কিন্তু বিএনপিকে মানুষ ভালোবাসে। বিএনপি মানুষের হৃদয় ও অন্তরে এখনো আছে, তার প্রমাণ আমরা 12 তারিখে ভোটের মাধ্যমে দেখবো। আমি আপনাদের কাছে, আপনারা 96 আমাকে এমপি করেছিলেন, 2001 সালে আবারও আমি আপনাদের ভোটে এমপি হয়েছি। এবার আমার 55 মতো ধানের শীর্ষে আমি প্রতীক পেয়েছি। নির্বাচিত হয়ে আপনাদের কল্যাণে এই রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠানের ভবন, এই বিদ্যুৎ, ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, সাথে থাকুন। আসসালামু আলাইকুম, সবাই আপনারা ভালো থাকেন।